মাসেই তুমি কি কেন্দ্রীয় সরকারের একটি সরকারি চাকরি পেতে চাও এবং তুমি কি চাও যে তোমার স্যালারি 75,000 হোক প্রতি মাসে এবং 75,000 বা তারও বেশি কিন্তু স্যালারি হতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে। সমস্ত বিষয় সমূহ কিন্তু আমরা ডিসকাশন করব আজকের এই ভিডিওতে। কিভাবে পেতে পারো, কিভাবে 6 মাসের মধ্যে তা আবার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেতে পারো, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না এবং অবশ্যই করে সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল তাহলে চট জলদি করে সেশনটিতে লাইক করে ফেলো এবং অবশ্যই করে সেশনটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং যারা নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে একদমই ভুলো না। তো চলো কি বৃত্তান্ত সেগুলো এক এক করে দেখা যাক। 6 মাসের মধ্যেই তুমি কিন্তু পেয়ে যেতে পারো একটা সরকারি চাকরি। কিন্তু কিভাবে এত স্মুথ এত ফাস্ট কি হয়ে থাকে আমাদের চাকরির প্রসেস পরীক্ষার? ইয়েস, হয়ে থাকে। একমাত্র একটাই মাত্র সেক্টরে 6 মাসের মধ্যে পুরো প্রসেস অফ রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্টের ওভারঅল যে পদ্ধতি সেটা পুরোটা ডান হয়ে যায়। কি বিষয় চলো দেখা যাক এক এক করে। সবার প্রথমে আমি আগে একটু ডেট গুলো দেখাবো যে 6 মাসটা আমি কেন বলছি। দেখো ভালো করে, 6 মাসটা এক্স্যাক্টলি কেন বলছি যে 6 মাসেই তুমি সরকারি চাকরি পেতে পারো সেটা এক ঝলকে দেখে নাও। দেখো তোমাদের যে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের যে তারিখ, সেই তারিখ হচ্ছে 1 জুলাই থেকে 21 জুলাই। 1 জুলাই থেকে 21 জুলাই হচ্ছে ফর্ম ফিল আপের তারিখ, মানে জুলাই মাসে তোমাদের ফর্ম ফিল আপ করা স্টার্ট হয়েছে। আর দেখো ফাইনাল অ্যালটমেন্ট অর্থাৎ প্রভিশনালি অ্যালটমেন্ট কবে হচ্ছে? প্রভিশনালি অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে। তাহলে 6 মাস হলো কি হলো না? 6 মাসের মধ্যে পুরো প্রসিডিওর কিন্তু কমপ্লিট। কিসের ক্ষেত্রে এটা কোন এক্সামিনেশন, কোন পরীক্ষা দিয়ে তবে আমরা এটা মানে পাবো? এটা মূলত হচ্ছে IBPS। এটা হচ্ছে IBPS পিও বা প্রভিশনারি অফিসার, IBPS পিও। এই IBPS পিও বা তুমি কিন্তু ম্যানেজারিয়াল পোস্টের কিন্তু জন্য পেয়ে যাবে, তার জন্য এই পরীক্ষা। IBPS পিওর যদি বলো যে ডেট কিন্তু আমাদের দেওয়া হয়েছে যে ফর্ম ফিল আপের তারিখ মানে 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত থাকছে পরীক্ষা, মানে প্রিলিমিনারির যে পরীক্ষা, সেই প্রিলিমিনারির পরীক্ষা কিন্তু হবে কবে? প্রিলিমিনারির পরীক্ষা হবে অগাস্ট মাসে। অগাস্ট মাসে প্রিলিমিনারির পরীক্ষা হবে, রেজাল্টও বেরিয়ে যাবে একদম তাড়াতাড়ি। অগাস্ট সেপ্টেম্বর, দেখো অগাস্ট সেপ্টেম্বর এবং তারপরে মাঝে 1 মাস গ্যাপ দিয়েই অর্থাৎ অক্টোবরেই কিন্তু মেন্সের এক্সামিনেশন। সমস্ত ডেট ঘোষণা করা হয়ে গেছে, ঠিক আছে। মেন্স যারা কোয়ালিফাই করলে তাদেরকে ডাকা হবে PI অর্থাৎ পার্সোনালিটি ইন্টারভিউতে, মানে পার্সোনালিটি টেস্ট। তো সেটা কবে? সেটা হচ্ছে নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে, অর্থাৎ 1 মাস করে গ্যাপ দিয়েই কিন্তু আমাদের পুরো ডান হয়ে যাচ্ছে। এবং ফাইনালি আমাদের যদি বলো যে ইন্টারভিউ, সেটা হয়ে যাচ্ছে ডিসেম্বরে এবং আলটিমেটলি অ্যালটমেন্ট হয়ে যাবে জানুয়ারিতে। তো জাস্ট 6 মাসের মধ্যেই পুরো এক্সামিনেশন কমপ্লিট, তুমি পেয়ে গেলে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে স্যার তাহলে এই IBPS পিওর জন্য আমাদের স্যালারি ঠিক কত? স্যালারি হচ্ছে প্রায় 75,000 টাকা পর্যন্ত, মূলত 74,000 থেকে 76,000 টাকা পেয়ে যাবে পার মান্থ। এটা হচ্ছে পার মান্থ, প্রতি মাসে কিন্তু পাচ্ছ এটা, ঠিক আছে, যেহেতু ম্যানেজারিয়াল পোস্ট বললাম। আর এই মানে এর সঙ্গে তো বিভিন্ন রকমের আদার ভেরিয়েবলস তো আছেই, ঠিক। তো এই যে IBPS পিও, তো এই IBPS এর মধ্যে কিন্তু অনেক ব্যাংক একসঙ্গে পরীক্ষা নেয়। তো পিওর জন্য পরীক্ষা নেবে অর্থাৎ পার্টিসিপেটিং ব্যাংকস কিন্তু হচ্ছে কি? ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, থাকছে ইউকো ব্যাংক, থাকছে ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এই যে সমস্ত ব্যাংকগুলোর নাম আমরা দেখলাম, এই ব্যাংকগুলোতে দেখবে যে একজন ম্যানেজার সে ঘরে বসে থাকে এসি রুমে, তার কেবিনটা টোটালি আলাদা।
সেই হচ্ছে কিন্তু পিও বা প্রবেশনারি অফিসার। ঠিক আছে, তো তুমি কিন্তু ওই পজিশনে যেতে পারো, তার জন্য এই পরীক্ষাটিকে দিতে হবে, একদম স্টেজ বা মানে স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত ব্যাংকগুলো কিন্তু পার্টিসিপেট করে থাকে আমাদের এই এক্সামিনেশনের ক্ষেত্রে। শিক্ষাগত কি যোগ্যতা লাগছে? যোগ্যতা লাগছে গ্রাজুয়েশন, যে কোনো শাখায় গ্রাজুয়েশন হলেই হবে, এবং কম্পিউটার লিটারেসি কিন্তু দরকার। তুমি নাহলে টাইপটা করবে কি করে, বিভিন্ন শীট মেনটেন করবে কি করে, ওয়েবসাইটটাকে চালাবে কি করে, তো সেই জন্য কম্পিউটারের একটা বেসিক নলেজ জানা থাকলেই হবে, অর্থাৎ কম্পিউটারের সাক্ষরতা জানলেই কিন্তু আমরা পেয়ে যেতে পারবো এটা। তো আইবিপিএস সিআরপি পরীক্ষার জন্য গ্রাজুয়েশন হতে হবে, যে কোনো শাখায়, মানে জাস্ট গ্রাজুয়েট, অনার্স হতে পারে, পাস গ্রাজুয়েট হতে পারে, যে কোনো শাখায় যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েট হলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। গ্রাজুয়েট বা তার ইকুইভ্যালেন্ট যদি কোনো ডিগ্রি থাকে তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে, যেমন বিটেক। বিটেকের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, ওটাও তো গ্রাজুয়েশন, ব্যাচেলর অফ আমাদের ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং এন্ড এডুকেশন বিটেক, তো টেকনোলজি সরি, তো সেই বিটেকের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বয়স কত দরকার? বয়স হচ্ছে 1/7/2025 তারিখ অনুযায়ী, মানে 1 জুলাই অনুযায়ী সর্বনিম্ন বয়স রাখা হয়েছে 20 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 30 বছর, অর্থাৎ যারা 2/7/1995 এর আগে জন্ম এবং 1/7/2005 এর পরে হওয়া কিন্তু একদমই উচিত নয়। মানে 2/7/1995 এর আগে হলে চলবে না, আবার 1/7/2005 এর পরে হলেও কিন্তু চলবে না। ঠিক আছে, কিন্তু এই যে দুটো ডেট, এই দুটো ডেট কিন্তু এর মধ্যেই ইনক্লুডেড, এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি দের জন্য থাকছে আমাদের 5 বছরের এক্সট্রা, ওবিসি দের জন্য থাকছে 3 বছরের এক্সট্রা, থাকছে পিডব্লিউডি এর জন্য থাকছে 10 বছরের এক্সট্রা আমাদের রিল্যাক্সেশন, এবং এক্স সার্ভিস ম্যানদের জন্য থাকছে কত 5 বছরের এক্সট্রা রিল্যাক্সেশন বয়সের দিকে। এটা সরকারি নিয়ম অনুযায়ী যেখানে থাকছে সেটা তো রয়েছে। আবেদন ফিস কত স্যার? এক্সামিনেশন ফিস কত? এক্সামিনেশন ফিস হচ্ছে আমাদের মনে রাখবে এসসি এসটি এবং পিডব্লিউডি এর জন্য থাকছে 175 টাকা জিএসটি সহ, আর যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য থাকছে হচ্ছে 850 টাকা জিএসটি সহ। এসসি এসটি পিডব্লিউডি এর জন্য 175 টাকা, এবং ইউআর মানে আনরিজার্ভ বা জেনারেল এবং ওবিসি এর জন্য থাকছে 850 টাকা জিএসটি ইনক্লুডেড। পরীক্ষার প্যাটার্ন 3টে সেগমেন্টে, মানে আমাদের 3টে সেগমেন্টে বা 3টে সাবজেক্টের প্রিলিমিনারি পরীক্ষা হয়, ইংলিশ, ম্যাথস এবং থাকছে রিজনিং এবিলিটি। প্রত্যেকটা প্রশ্নের মানে থাকছে 30, 35 এবং 35, মানে ইংলিশের জন্য 30টা প্রশ্ন, ম্যাথসের জন্য 35টা প্রশ্ন, রিজনিং এর জন্য 35টা প্রশ্ন, এবং মানে আমাদের তার জন্য ইন্ডিভিজুয়াল নাম্বারও কিন্তু রয়েছে। কত? ইংলিশের জন্য 30টা প্রশ্নের জন্য 30 নম্বর, ম্যাথসের জন্য 35টা প্রশ্নের জন্য 30 নম্বর, রিজনিং এর 35টা প্রশ্নের জন্য 40 নম্বর, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেকশনাল টাইমিং রয়েছে, অর্থাৎ 20 মিনিট 20 মিনিট 20 মিনিট, সো 60 মিনিট তার সময় 100 নম্বরের পরীক্ষা ডান। ঠিক আছে, যদি আমরা মেন্সের কথায় আসি, মেন্সের ক্ষেত্রে কিন্তু আসছে রিজনিং, ইংলিশ, ডেটা অ্যানালিসিস বা আমাদের ডিআই, থাকছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ ব্যাংকিং অ্যাওয়ারনেস, এবং সব শেষে থাকছে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ডেসক্রিপটিভ পেপার। যদি রিজনিং এর কথা বলো তাহলে 40টা প্রশ্নের জন্য 60 নম্বর থাকে, সময় 50 মিনিট, থাকছে ইংলিশের জন্য 35টা প্রশ্নের জন্য 40 মিনিট, সময় 40 নম্বর রয়েছে, 40 মিনিট তার সময়। ডিআই এবং ইন্টারপ্রিটেশনের জন্য থাকছে 35টা প্রশ্নের জন্য 50টা নম্বর, 45 মিনিট সময় বরাদ্দ, এবং থাকছে ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস 35টা প্রশ্নের জন্য থাকছে 50 নম্বর এবং 25 মিনিট হচ্ছে সময়। তো সব মিলিয়ে 145টা প্রশ্ন, 200 নম্বর, 160 মিনিট। এরপরে হবে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের, যেখানে দুটো প্রশ্ন লিখতে হয় 25 নম্বর, যার আমাদের ম্যাক্সিমাম মার্কস 30 মিনিট কিন্তু হচ্ছে সময়। তো এই হচ্ছে তোমাদের মেন্সের মানে মেন্সের এক্সামিনেশনের প্যাটার্ন। ক্লিয়ার? তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে তোমাদের পুরোপুরি আইবিপিএস পিওর সমস্ত বিষয় সমূহ। আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের বোঝা গেছে। কারোর কোনো রকমের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। ডেফিনেটলি আরো ভিডিওস এর মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত ডাউটস, সমস্ত কোয়ারিজ কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো। যারা ক্লাসটিকে এখনো শেয়ার করোনি শেয়ার করে দিও। সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক করতে ভুলো না। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।